মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা সকাল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো যথারীতি রোজকার যেরকম নিয়ম রুটিন সেটাই শুরু করে দিলাম। আমার কিন্তু প্রথমেই বিছানা তোলা কাজ, তো সেটাই করছি। তো আজকে বেড কভারটা চেঞ্জ করে নেবো ভাবলাম বিকেলে করলে সমস্যা, তার থেকে এখনই করে নিই। তো আমি প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরে মনে হলো না বেড কভারটাই চেঞ্জ করে নিই, কারণ ওয়েদার তো এখন ভালো না, একটু ওয়েদার ভালো দিলেই জামা কাপড় কেচে নিয়ে শুকাতে হবে। আর বাবু উঠে গেছে, উঠে ব্রাশ করতে গিয়েছে। আর আমাদের এখানে কারেন্টের ভীষণ সমস্যা হচ্ছে এখন, মানে কেবেল তারের কাজ হচ্ছে, মাঝে মাঝে কারেন্ট অফ। কতদিন 3-4 দিন আগে তো আমি ভিডিও আপলোডই দিতে পারলাম না, সারাদিন কারেন্ট ছিল না। তো ওকে একটা গেঞ্জি গায়ে দিয়ে দিলাম, কারণ বাইরে প্রচণ্ড মশা। গতকাল তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমার পাপার সোনা গিটার বাজিয়ে গান করেছিল। তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা কমেন্ট করে জানিও। এক দিদিভাই, মিঠু লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে তোমার ছেলে খুব লক্ষ্মী, খুব ভালো, ও বড় হোক, ভালো মানুষ হোক। আর দিদিভাই খুব আশীর্বাদ করেছে। দিদিভাই ভীষণ ভালো মনের মানুষ একটা। আমার ভিডিও, প্রত্যেক ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে। আরও দিদিভাইরাও আছে, তারাও আছে, আমি পড়ছি কমেন্টগুলো একটু পরেই। তো মোটামুটি আমি বিছানাটা সাথে থাকো। আর এই দেখো বাবু এখন একটু খেলা করবে। ওর ঘুমের থেকে উঠে পড়ার কথা মনে পড়ে না, ওর খেলার কথা মনে পড়ে। তো ওই দেখো এখন খেলা নিয়ে বসে পড়েছে। যতক্ষণ না বিছানাটা পরিষ্কার করে দেবো ততক্ষণ পড়তে বসবে না আর কি। যে বিছানা ছাড়া যে নিচেও তো বসা যায়, কিন্তু বসবে না। তো তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে গানটা কেমন করেছে ও, ইংলিশ গান করেছিল কিন্তু, তো সেটা রিকোয়েস্ট করেছিলাম তোমাদের কাছে। তো একজনই কমেন্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো হয়েছে বলেছে। সেই দিদি ভাইয়ের কথা তো বললাম। তো যথারীতি আমার বেড কভারটা প্রায় চেঞ্জ করা হয়েই এসেছে। আর গাইজ, তোমরা স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা যেমন আমাকে প্রতিদিন অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সেভাবে এরকম ভালোবাসা দিও। আর নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার পুরনো বন্ধু যারা আছো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দিও। আর ভিডিও দেখার শেষে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো। তো মোটামুটি এদিকে, আর আমার বিছানাটার পরিস্থিতি দেখেছো তো, ওই সাইডে পাপার সোনা জামা কাপড়ও থাকে, সেটা প্রতিদিনই সরাতে হয়। আর এই দিকে থাকে আমাদের জামা কাপড়, কারণ পরিস্থিতি যেমন তেমন সেইভাবেই চলতে হবে। তো তারপরে চলে আসলাম দ্বিতীয় কাজে, ঘর মুছতে। তো সব কাজ তোমাদের শেয়ার করতে পারি না, এই কারণে জয়েন্ট বাড়িতে থাকলে ভীষণ সমস্যা। যেমন এই যে বাকি চেয়ারগুলো, এগুলো দেখেছো, এগুলো আমার নয়। তো একই বাড়িতে আলাদা আলাদা থাকাটা ভীষণ সমস্যা। তো মানে আমার চেয়ারটা এইদিকে আছে একটা। তো ঘরটা মোটামুটি মুছিয়ে নিলাম। আর আজকে প্রথমে যখন ওয়েদারটা ভালো ছিল না, ওই জন্য লবণ দেওয়া হয়নি আজকে, কারণ মেঘ ছিল, বৃষ্টি পড়ছিল, আর সূর্য না উঠলে লবণ দিয়ে ঘর মুছতে নেই। তো তারপরে টেবিলের ওপর প্রচণ্ড নোংরা হয়, পায়রা থাকে এখানে, পায়রা এত নোংরা করে। আমি প্রতিদিন সকালবেলা দেখবো যে একটু নোংরা নেই, ঘুমের থেকে উঠে দেখি, তারপরে যে এসে আবার একটু শুই, তারপরে গিয়ে দেখবো নোংরা ভর্তি হয়ে গেছে। তো যথারীতি সব কাজ মোটামুটি অল্প সেরে নিয়েছি। নেওয়ার পরে পাপার সোনাকে স্কুলে রেডি করে দিলাম। আর ওই দেখো আমাদের এখানে রাস্তার পরিস্থিতিটা দেখছো তো, বললাম আমি কোলে করে দিয়ে আসি, তো ওর হবে না, কারণ একটু যদি ফিচকে ওঠে কাদাটা, মোজাটা এক্ষুনি কাদা হয়ে যাবে। আর সামনের দিন স্কুল ছুটি আছে। আর আমি মোজা রেগুলারই ধুয়ে দিই, সেটার সমস্যা না। যদি স্কুলে যাওয়ার সময় যদি কাদাটা উঠে যায়, তাহলে একটা কেমন বাজে বিচ্ছিরি ব্যাপার না। তো আর এটা হচ্ছে আমাদের ওই পাপার সঙ্গে এখান থেকেই অটোতে ওঠে। তো নতুন ঠাকুর পূজা দিয়েছিল, আমার ঠাকুর মুখটা এখনও দেখা হয়নি, তো আমিও দেখলাম, সাথে সাথে তোমাদেরকেও দেখালাম। জয় মা মনসা, মা সবার ভালো রাখুক, সুস্থ রাখুক, প্রত্যেক সন্তানের মঙ্গল করুক। আর পাশে হচ্ছে যে জগন্নাথ, এই জগন্নাথটা পাপার সোনার, আমাদের রাখার জায়গা নেই বলে এখানেই রাখা আছে। তো তারপরে যথারীতি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে মাছ। আমার টিপসটা তোমরা ফলো করো, মানে এইভাবে কাজ করলে কিন্তু কম সময়ে কাজ হয়ে যাবে। মানে ভাত বসিয়ে দিয়ে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে বাকি সবজি টবজি কাটা স্টার্ট করব। তাহলে ওইদিকে ওই দুটো ভাত এখন দেখার কোনো ব্যাপার নেই। আর মাছ ভাজা, এই মাছটা ভাজতে না অনেকটা টাইম নেয়। এটা হচ্ছে বগো মাছ, আমি যদিও পছন্দ করি না, খাইও না। আর এটা আমার বাপের বাড়িতে কখনোই দেখিনি, এখানে এসেই দেখেছি। আর এগুলো আরও মোটা মোটা হয়, নীল বগো আছে, গাং বগো আছে,
আরও কত কত নাম আছে। এখন তো শীতের সময় মানে এই বর্ষার সময় আসছে, তো আমাদের আড়তে এখন অনেক রকম নোনা মাছ আসবে, চেষ্টা করব তোমাদের সবটাই শেয়ার করতে। তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে, আর আজকে দেখো এই যে শাপলা ছাড়িয়ে ননদ পাঠিয়েছে, মানে কাকা শ্বশুরের মেয়ে, ও পাঠিয়েছে। আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছিলো কলমি শাক, আগের দিন নিয়ে এসেছিলো ওলের ডাঁটা। তো ওলের ডাঁটাটা আজকে করব। তো মাছটা উল্টিয়ে দিলাম। উল্টানোটা তোমাদের দেখাতে পারলাম না এই কারণে, এক হাত দিয়ে সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরতে হয়েছিল। তারপরে বাইরের দিকে দেখালাম বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর হচ্ছে, মানে এই যে রোদ উঠছে মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি। তো এরকম হলেও অসুবিধা নেই। তো তারপরে আমি চলে আসলাম ওই ঘরের দিকে, যেগুলো আমাকে কাটতে হবে। তো কাটা স্টার্ট করে দিচ্ছি। তো চলে আসলাম, এখন উলের ডাঁটা সবজিগুলো কেটে নেবো। আর ওদিকে কিন্তু ভাত মাছ ভাজা হচ্ছে, মাঝে মাঝে গিয়ে মাছটা একটু উল্টে দেবো। তো সবজিটা কাটতে কাটতে অনেক কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। এখানে সিম্পল বিদিতা চ্যানেল থেকে এক বোন কমেন্ট করেছে, পুরো ভিডিও দেখলাম দিদিভাই, দারুণ লাগলো ভিডিওটা দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইল দিদিভাই। সুমনা দিদিভাই কমেন্ট করেছে, তোমার বাড়ির পরিবেশটা আমার খুব পছন্দের, লাভ রিয়াক্ট দিয়ে দিদিভাই দাদাভাই সকাল সকাল তোমার অনেক কাজ করে দিল, লাভ রিয়াক্ট। আর এই সময় জামা কাপড় মেলা খুবই সমস্যা। হ্যাঁ গো দিদিভাই, খুবই সমস্যা, কিছু করার নেই। বোলাগার মুনমুন চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, তোমার সাথে আমিও আছি গো, আমাকেও রোজ কাচতে হয় কম বেশি, এইটুকু ব্যাপার। তবে সব দিন তো দেখানো হয় না। গরম মশলা খোলা, ছেলের গান, মাংস সবটা খুব সুন্দর হয়েছে। তার মানে দিদিভাই বললো ফুল ভিডিওটা ওয়াচ করেছে, খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। সোমাস ডেলি ব্লগ দাস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমার গুগল এইরকম করে কষা মাংস খেতে চায়, আমি ব্যান্ডেল থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, ব্যান্ডেল থেকে যে তুমি আমার ভিডিওটা দেখছো সময় করে, অনেক কাজ করো তুমি, তার মধ্যেও যে সময় করে আমার ভিডিওটা দেখছো এবং এত সুন্দর কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ। মিঠু সিম্পল লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, প্রথমেই দিদিভাইয়ের কথাই বলেছিলাম, তোমার ছেলে খুব লক্ষ্মী ছেলে, ওকে অনেক ভালোবাসা আর খুব ভালো মানুষ হোক। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মঞ্জুশ্রী দাস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, সাধারণ ভিডিও শেয়ার করেছো বন্ধু, খুব ভালো লাগলো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক শুভেচ্ছা শুভকামনা রইল, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তো একদিনে তো মানে সবার কমেন্ট পড়া যায় না, তবে অল্প মানে এক দিন কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়বো, কারণ সবার কমেন্ট পড়তে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিও তো আজকের ভিডিওটা বড় হয়ে গেছে। তো চলে এসেছি যথারীতি রান্নাঘরে। আর আজকে দেখো রাঁধুনি ফোড়ন, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাজা করে তার উপর চিংড়ি দিয়ে ওলে ডাঁটাটা দিয়ে দিয়েছি মোটামুটি। আর এই দেখো এখন রান্না স্টার্ট করেছে, কারেন্টটা চলে গেছে। আর তখন ভিডিও করতে ভালো লাগে, তার জন্য অল্প করে তোমাদেরকে শেয়ার করেছি। তো বারবার করে তোমাদের রিকোয়েস্ট করি, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে, ফুল ভালোবাসা দিও। আর বড়দের অসংখ্য প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আর এক দিদিভাই তো বললাম ব্যান্ডেল থেকে এরকম উল্লেখ করলে এরকম খুব ভালো লাগে। আর দিদিভাইরা অনেক সুন্দর কমেন্ট করে, আমাকে ফুল সাপোর্ট করছে, অনেক ভালোবাসা। দিদিভাইদের অনেক মানে মূল্যবান সময় বার করে আমার ভিডিওটা দেখে নিচ্ছে, খুব ভালো লাগলো। তো তারপরে দেখো আমি এটা আবার মাছের যে বগু মাছটা আগে ভাজা করে রেখেছিলাম না, তোমরা কি মাছ বলো এটাকে। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু কারেন্ট নেই আর অন্ধকারে একটা কেমন আসছে না লাইটটা, তো সেই জন্য আমি ফুল মানে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ফাইনালি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, মাছের ঝোল বলো কালিয়া বলো, আর একটু ঝোল শুকিয়ে দেবো। তো বেস্ট, এবার নামিয়ে নেবো জাস্ট। তো এই হচ্ছে ফাইনাল লুক, দারুণ কালার এসেছে দেখো। তো দুটো রেসিপি হয়ে গেছে, তৃতীয় রেসিপি শাক ভাজা। আর শাকটা দেখেছো আমি কেটেছি কেমন, ছোট করে, আমি কাটতেই পারি না, যেটা পারি না সেটা তোমাদের কাছে স্বীকারই করলাম। দেখো আমি শাক কিন্তু মিহি করে কাটতে পারি না, আমার মা কিন্তু মেশিনে গুছানোর মতন করে কাটে, খুব সুন্দর। তো মোটামুটি রান্না হয়ে গেছে, এখন রান্নার বাসনটা মেজে নেবো, তারপর স্নান করে আসবো আবারও। তো আমি রান্নার আগে একবার স্নান করি, রান্নার পরে আরেকবার স্নান করি, মানে রান্নার আগে বলতে সকালে স্নানটা করে নিই। তো তারপরে যে বাসনগুলো হয়েছে মেজে নিচ্ছি। আর রান্না করার পরে গ্যাস পরিষ্কার করে বাসনটা মেজে নিলে না খাওয়ার পরে বাসনটা কম পড়ে, তাহলে তুমি দেখবে খাবে দাবে বাসনটা কম হয়। আর খাওয়ার পরে দেখবে কাজ বেশি করতে ভালো লাগে না, মানে সবার ক্ষেত্রে খাওয়া হয়ে গেলে একটা অলসতা মতন আসে, তখন যদি বাসনটা কম থাকে খুবই ভালো লাগে। তো মোটামুটি বাসন আর কড়াটা একদম পুড়ে গিয়েছিল,
মানে একই কড়াতে 3টে তরকারি করেছি তো তার জন্যে। আর আজকে লবণ রাখি যে কোটোটা, সেই কোটোটাও পরিষ্কার করে নিলাম। মোটামুটি বাসন আমার মাজা হয়ে গেছে, কড়াটাকে একটু ভালো করে ঝালাই করে নিচ্ছি খুব সুন্দর করে। তো মোটামুটি মাজা হয়ে গেছে, এবার জল নিয়ে ডলে ডলে নেব, তারপরে ধোবো। কারণ সাবানটা দিয়ে মেজে রাখলে একটু ডলতে হয়, না হলে সাদা সাদা হয়ে যায়। তাই ডলে নিয়ে আর পরে এই যে ধুয়ে নিচ্ছি। আর আমার দেখো একজন দিদিভাই কমেন্ট করেছিল অনেকদিন আগে, নামটা আমার ঠিক মনে নেই, এরকম বসে, দিদিভাই তোমার কলটা খুব সুন্দর বসে বসে পাম্প করা যায়। হ্যাঁ, বসে বসে পাম্প করা যায়, কিন্তু কলটা আমার না, আমার কাকা শ্বশুরের। তো তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছে এরকম লুচি ভাজতে। পাপা সোনা লুচি খেতে খুব ভালোবাসে, তাই ওকে একটু লুচি করে দিচ্ছে। আর তরকারি ছিল মাংস, সেটা দিয়ে দেবো, খেয়ে নেবে। তো গাইজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো লুচি বেলছি আমি কেমন করে, জাস্ট এই বিকেলে মানে সন্ধ্যাবেলা টিফিনটা খাবে সেজন্যে। আর আমাদের ভক্তও লুচি খেতে খুব ভালোবাসে, ওকেও দেবো দুটো। পাপা সোনা খাবে, আমি খাবো। তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে না। তো গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা। আবারও বলছি, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।